আসসালামু আলাইকুম, হ্যালো ফিউচার কমান্ডো, ওয়েলকাম টু অ্যাডোবি ইলাস্ট্রেটর কমান্ডো কোর্স। আশা করি সবাই ভালো আছেন। কমান্ডো কোর্সের সাথে আছে আমি আপনাদের মেন্টর জ্যাসন, আর আপনারা আছেন olposhikhi.com এর সাথে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই আজকের ক্লাস, এবং olposhikhi.com এর সাথে অল্প করে রোজ শিখি। ওয়েলকাম ব্যাক। আজকের পর্বে আমরা ডকুমেন্ট ওপেন এবং ইম্পোর্ট ফাইলস, দ্যাট মিনস আপনার যদি একটি কাজ পূর্বের থেকে থাকে অথবা একটি তৈরি করা কাজ আছে সেটিকে যদি ওপেন করতে চান, অথবা নতুন কোনো ছবি বাহির থেকে যদি আপনার আর্ট ওয়ার্কে নিয়ে আসতে চান, সেই প্রসেসটা কিভাবে করবেন চলুন শুরু করি। প্রথম হচ্ছে আমি সফটওয়্যারে চলে যাচ্ছি। সফটওয়্যার থেকে আপনি বেশ কয়েকটা প্রসেসে ফাইল ওপেন করতে পারবেন অথবা বাইরে থেকে নিয়ে আসতে পারবেন। সো প্রসেসটা হচ্ছে, প্রথমে আমরা নর্মালি যেটা করি সেটা হচ্ছে এখানে ওপেন নামে একটা অপশন আছে, এই ওপেন নামে অপশনটায় আমরা ক্লিক করি। তো ওপেন নামে অপশনটায় ক্লিক করলে আপনি আপনার ফাইলটা যেইখানে রাখা আছে সেই ফোল্ডারে চলে যাবেন। এখান থেকে যে কোনো একটা ফোল্ডারে হতে পারে, সেই ফোল্ডারে চলে যাবেন। সেখান থেকে জাস্ট ওই ফাইলটা, যে ফাইলটা আপনি সেভ করেছেন, সেই সেভ করা ফাইলটা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে ওপেন নামে অপশন পাবেন, এই ওপেন নামে অপশনটায় জাস্ট প্রেস করবেন। তাহলে আপনি আপনার পূর্বের যে সেভ করা ফাইলটি আছে সেই ফাইলটি ওপেন করতে পারবেন। এটা একটা প্রসেস। অ্যান্ড দেন সেকেন্ড প্রসেস যেটা আছে সেটা হচ্ছে ফাইলে গিয়ে এখান থেকেও যদি আমরা ওপেন নামে এই অপশনটায় ক্লিক করি, সেই একইভাবে আমাদের সেই জায়গাটা নিয়ে যাবে। সেখান থেকে আপনি আপনার যেই ফোল্ডারে আপনি ফাইলটা রেখেছেন সেখানেই জাস্ট ক্লিক করবেন অ্যান্ড দেন ওপেন করে দিবেন। ঠিক একইভাবে এটা ওপেন হয়ে যাবে। সো এভাবেও আপনি কিন্তু আপনার ফাইলটি নিয়ে আসতে পারবেন। এছাড়াও আমরা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু এখানে ওপেনের পাশে একটা শর্টকাট দেখতে পাচ্ছি, কন্ট্রোল-ও। দ্যাট মিনস আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল-ও যদি প্রেস করি, কোনো অপশনে না গিয়ে সরাসরি কন্ট্রোল-ও প্রেস করলে আমরা কিন্তু আমাদের সেই ফাইলটা ওপেন করার জন্য একটা পপ আপ দেখতে পাবো। সেখান থেকে আমি আমার ফোল্ডারে চলে যাব, যেই ফোল্ডারে আমার ফাইলটা আছে। তো আমার এই মুহূর্তে যে ফাইলটা আছে সেটা আমার ডাউনলোড ফোল্ডারে আছে। সেখান থেকে যদি আমি ক্লিক করি, ওই একই প্রসেসে কিন্তু আমরা ওপেন করতে পারতেছি। তাহলে আমরা তিনটা অপশন অলরেডি দেখে ফেললাম। এরপরও আপনার যদি প্রয়োজন হয়, ধরেন এভাবে না গিয়ে আপনি যে কোনো একটা জায়গায় গেলেন, সেখানে দেখলেন যে একটা ফাইল আছে, সেই ফাইলটা এখন আমার ওপেন করা দরকার, তো সেটাকে জাস্ট এইভাবে ড্রাগ করে সফটওয়্যার উপরে ড্রপ করে দিলেই আপনি ওপেন করতে পারবেন। দ্যাট মিনস এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ বলি। সো ড্র্যাগ অ্যান্ড ড্রপ প্রসেসেও কিন্তু আপনি একটা ফাইল ওপেন করে ফেলতে পারবেন। জাস্ট লাইক আপনি আপনার ফোল্ডারে যাবেন অ্যান্ড দেন এটাকে ধরে নিয়ে আসবেন, ছাড়বেন না, মাউসটা ধরে নিয়ে এসে একদম সফটওয়্যার উপরে চলে যাবেন অ্যান্ড দেন ভিতরে চলে আসবেন। সো ভিতরে ছেড়ে দিবেন। তো অনেক সময় যেটা হয়, ধরেন আপনার একটা ডকুমেন্ট আছে, অলরেডি আছে, তো সেই ক্ষেত্রে এটা ওইটার উপরে ছেড়ে দিলে এটা কিন্তু ওই আগের যে আর্টবোর্ডটা ওপেন করা আছে সেটার উপরে চলে আসবে। তো সেই ক্ষেত্রে যেটা করবেন, জাস্ট উইন্ডো নামে একটা অপশন আছে, অথবা উইন্ডোর যে জায়গাটা আছে, অথবা উইন্ডোর যে প্যানেলটা আছে, সেই প্যানেলের উপরে যদি ছেড়ে দেন, তাহলে পরে সেটা আর ওই আগের আর্টবোর্ডে ওপেন হবে না। এটা নতুন করে একটা উইন্ডো তৈরি করে সেখানে সে ওপেন করে দেবে। ওকে, তাহলে আমরা এখন কিন্তু খুব সহজে আগের তৈরি করা একটা ফাইল এখন ওপেন করতে পারবো। ধরেন আমার ফাইল যেটা আছে সেটা তো আমি ওপেন করতেই পারলাম। এখন আমার এই আর্টওয়ার্কের মধ্যে যদি বাহির থেকে কোনো ইমেজ আনতে হয়, সেক্ষেত্রে আমরা কি করব? তো ইমেজ আনতে হলে সরাসরি আমরা এখানে চলে যাব ফাইলে। ফাইল থেকে আমরা চলে যাব প্লেসে। সো প্লেস নামে একটা অপশন পাবেন, সেই প্লেসে যদি আপনি ক্লিক করেন তাহলে ওই একইভাবে আমরা যেভাবে ওপেন করেছিলাম সেই ওপেনের মতো একটা পপ আপ দেখতে পাবেন। তো এখান থেকে আপনার যে ছবিটি আনা দরকার বা হচ্ছে এই আর্টওয়ার্কের মধ্যে নিয়ে আসবেন, সেই ছবিটিকে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি প্লেস নামে অপশনটায় প্রেস করে দিবেন। সো এবার আপনি যেটা করবেন, এটা কিন্তু আপডেট ভার্সনে, ব্যাকডেটেড ভার্সনে এই যে এখন যে প্রসেসটা আছে এটা হয়তো বা হবে না। ব্যাকডেটেড ভার্সন যেটা হবে, এখানে সরাসরি ইমেজটা চলে আসবে। তো আপডেট ভার্সনে যেটা হবে, এখন আপনি আপনার পছন্দ মতো একটা জায়গাতে আপনি এই ছবিটা বসাতে পারবেন। যেমন আমি কতটুকু জায়গায় চাই, কিভাবে চাই, এইটা কিন্তু আমি হচ্ছে ব্যাকডেটেড ভার্সনগুলোতে আমি করতে পারবো না। আপডেট ভার্সনগুলোতে দ্যাট মিনস হচ্ছে আমি 22 ব্যবহার করতেছি। সো 22 এই অপশনটা খুব সুন্দরভাবে কাজ করে। সো দেখেন আমি এতখানি ড্র্যাগ করে দিলাম। সো এতখানির মধ্যে বাহির থেকে যে ইমেজটা নিয়ে আসলাম সেটা কিন্তু সেট হয়ে গেল। তো এটাকে আমি জাস্ট বাহির থেকে নিয়ে এসে আমার পছন্দ জায়গায় আমি রাখতে পারতেছি। সো এটাকে আমি বাইরে একটু প্লেস করে রাখি। তো আবার আমি যাচ্ছি, ধরেন আমি এটাকে একটু পাশে রেখে দিচ্ছি। আমরা যদি ফাইলে যাই, ফাইল থেকে আবার প্লেসে যাই, সো দেখেন এখানে শিফট
কন্ট্রোল পি এই শর্টকাটটাও যদি হচ্ছে আমরা প্রেস করি তাহলে কিন্তু আমরা বাহির থেকে ছবি প্লেস করার জন্য এখানে নিয়ে আসতে পারবো। যেমন শিফট কন্ট্রোল পি প্রেস করবে, এখন আমি শিফট কন্ট্রোল পি, ওই একই অবস্থানে কিন্তু আমি চলে গেছি। তো এখন এখান থেকে জাস্ট আমি একটা ছবি ক্লিক করলাম অ্যান্ড দেন প্লেসে ক্লিক করলাম। সো এবার আমার যেখানে বসানোর দরকার, ধরেন আমি সেন্টারে বসাবো এরকম ছোট করে। সো দেখেন আমি কিন্তু সেন্টারে ছোট করে এটাকে বসাতে পারলাম। খুবই কুল একটা ফিচার, যারা আপডেট ভার্সন ইউজ করবেন তাদের এইভাবে প্লেস করাটা খুবই কুল। এছাড়াও আমরা আগের পদ্ধতিতে যেমন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসছিলাম সেভাবেও কিন্তু আমরা আনতে পারবো। তো সেই ক্ষেত্রে ওই একই প্রসেস, আপনি জাস্ট আপনার ফোল্ডারে যাবেন, ফোল্ডারে গিয়ে যে ছবিটা আনার দরকার সেই ছবিটাকে জাস্ট ড্র্যাগ করে নিয়ে আসবেন, ছাড়বেন না, জাস্ট এর উপরে যাবেন অ্যান্ড দেন ভিতরে চলে আসবেন, ভিতরে গিয়ে জাস্ট ড্রপ। সো ড্রপ করে দিলাম। তো খুবই কুল একটা প্রসেস, যেই প্রসেসে আমরা একই সাথে অনেক ছবি নিয়ে আসতে পারি। তো ধরেন আমরা যদি একসাথে দুইটা ছবি নিয়ে আসি, আমি জাস্ট এটাকে ডিলিট করে দিলাম, জাস্ট এইটা শিফট ধরে এইটা অথবা কন্ট্রোল ধরে এইটা পাশাপাশি যদি হয় তাহলে কন্ট্রোল ধরে ক্লিক করে অ্যান্ড দেন ড্র্যাগ করে জাস্ট ড্রপ করে দিব। সো ড্রপ করে দিলেই দেখবেন একই সাথে আমরা দুইটা ইমেজকে ইম্পোর্ট করতে পারলাম। সো দ্যাট ইজ ফাইল ইম্পোর্ট, খুবই কুল একটা প্রসেস। আশা করি এখন আমরা আগের যে কাজগুলো আছে সেই কাজগুলো ওপেন করতে পারবো এবং বাহির থেকে কোনো ছবি নিয়েও আমরা কাজ করতে পারবো। তো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।